যে সেহেরির আগ মুহূর্তে কমপক্ষে হলেও 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে? কারণ এই টাইমে দোয়া কবুলের সময়, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার। তো আপনাদের ট্রেডিং জার্নি সবাই কেমন চলতেছে বলেন? স্যার আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, নতুন আছেন একটু সময় দিয়ে ক্লাসটা করেন, যদি ভালো লাগে, আর না লাগলে অ্যাভয়েড করেন, কোনো প্যারা নেই, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে একটা শিউর শট শিখবো, ঠিক আছে? যেটা নিয়ে অনেকে বলতেছিলেন যে একটা শিউর শট ক্লাস দিতে, সো শিউর শট ক্লাস দিতেছি। তার মেন কথা হচ্ছে যে এই কনসেপ্টটা আপনারা আগে ডেমোতে কয়েকদিন ট্রাই করবেন। যখন আপনি দেখবেন যে না আপনার মানে আপনার মনের সাথে মিলতেছে বা আপনি এটা নিয়ে প্রফিট করতে পারতেছেন, দেন তারপরে এটা নিয়ে আপনি লাইফ ব্যালেন্সে কাজ করবেন। এছাড়া কেউ এটা লাইফ ব্যালেন্সে কাজ করবেন না, কথা ক্লিয়ার? আর যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে যায়, মার্কেটে যে সমস্যা হয়, অবশ্যই আমাদের পার্সোনাল নক দেবেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করবো, ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, আজকে হচ্ছে আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের একটা শিওর শট শিখবো, ঠিক আছে? আচ্ছা আসেন। তো নর্মালি আমরা মার্কেটে যেটা দেখি আগে, ঠিক আছে, যে ক্যান্ডেল এরকম ভাবে যেতেছে বা নামতেছে, এগুলো আমরা সব সময় দেখি, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে মার্কেটের মধ্যে যেটা উপরে থাকে, যেটা সবসময় উপরে থাকে, যেটা আমরা কি বলি, মার্কেটের রেসিস্ট্যান্স একটা লেভেল বলি, ঠিক না? অথবা জি স্যার। মার্কেটের টপ বলি। টপ মানে হচ্ছে উপরে, কথা ক্লিয়ার? টপ মানে হচ্ছে কি আপনার উপরে, আর বটম, বটম মানে হচ্ছে নিচে, ঠিক আছে? যেটা হচ্ছে সাপোর্ট এরিয়াতে ক্রিয়েট হয়, কথা বুঝেন? সাপোর্টে ক্রিয়েট হয় কি বটম, আর রেসিস্ট্যান্সে ক্রিয়েট হয় আমাদের টপ। টপ, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, যদি আমরা মার্কেটের মধ্যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স এবং টপ অথবা বটমে যদি আমরা এরকম একটা প্যাটার্ন দেখি, যেটা হচ্ছে ধরেন সে মার্কেটটা আমাদের এই জায়গাতে ধরেন নামতেছে, যদি এরকম ভাবে নামতে থাকে পর পর 3টা ক্যান্ডেল নামে, তাহলে এটা আমরা কি করব, পরবর্তী ক্যান্ডেলটা যেটা আছে 4 নম্বর ক্যান্ডেল, আমরা এই জায়গা থেকে ডাউন নিয়ে নেব। বুঝতে পারিনি? বুঝছি স্যার। আচ্ছা, রেজিস্ট্যান্স থেকে 3টা ক্যান্ডেল যদি নিচে আসে তাহলে ওই জি, 4 নাম্বার ক্যান্ডেলে এন্ট্রি নিব, তাই তো? অবশ্যই। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে থ্রি ব্ল্যাক কোড, ঠিক আছে? এটার নাম হচ্ছে ত্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের থ্রি ব্ল্যাক কোর অথবা ক্রোজ বলে, ঠিক আছে? যে যেটা বলে সমস্যা নেই, আমি আবারও বলছি, নামে প্যাচ করার দরকার নেই, জাস্ট কনসেপ্ট গুলো বুঝবেন, মার্কেটে অ্যাপ্লাই করবেন, দেখবেন স্যার মার্কেটে এটা ওয়ার্ক করছে। ওটিসি রিয়েল দুইটাই নাকি শুধু রিয়াল? সবসময় রিয়েলে সময় দিবেন, ওটিসি রে পার্ট টাইম রাখবেন, পরবর্তী দেখবেন ও যে রিয়েল মার্কেট যদি আপনার ঠিক থাকে, ওটিসি আপনি এমনি কভার করতে পারবেন। কথা কি জি ক্লিয়ার, বুঝতে পারছেন আমার? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের থ্রি ব্ল্যাক কোর, ঠিক আছে? অথবা ক্রোসও বলা যায়, যে যেটা বলে। আমি আবারও বলি ভাই, নামে কখনো প্যাচ খাবে না, ঠিক আছে? আমার হচ্ছে কনসেপ্ট বুঝে দেওয়া কাজ। তারপর যদি মার্কেট আমরা দেখি এরকম, এটা হচ্ছে থ্রি হোয়াইট শোল্ডার, ঠিক আছে? থ্রি হোয়াইট শোল্ডার, যেটা আমাদের কি করে মার্কেটের মধ্যে সেম কাজ, একই কাজ, আমাদের একই সেম। এটা বটমে ক্রিয়েট হবে 1 2 3, 3টা ক্যান্ডেল দেখছেন। 4 নম্বর ক্যান্ডেল কি করবেন, বলেন বলেন বলেন, 4 নাম্বার ক্যান্ডেলে এন্ট্রি নিব স্যার। কি নিবেন? আপে এন্ট্রি নিব। আপে গুড, এন্ট্রি নিব। গুড। এখন একটু ফিল্টার করবেন রিস্ক ফ্রির জন্য, বা এটা আমরা কোন মার্কেট ট্রেড করবো, ট্রেন্ডিং মার্কেট না রেঞ্জিং মার্কেট? প্রশ্ন আছে না? জি স্যার। প্রশ্ন কিন্তু সবার আছে। ভাই প্রত্যেকে মাইকটা মিউট করেন, দু একজন কথা বলেন, ঠিক আছে? তাহলে সাউন্ড যাতে না আসে, ঠিক আছে? নয়েজ আসলে কিন্তু সমস্যা, আমার সমস্যা হবে না, পরবর্তীতে এই ক্লাসে যারা করবো তাদের সমস্যা হবে। আচ্ছা, আমরা এই জায়গাতে যদি আমরা কোনো লেভেল দেখি, ধরেন সে আমার এই জায়গাটা লেভেল আছে, এই জায়গায় একটা লেভেল আছে, সেক্ষেত্রে আপনি এই ট্রেডটা করবেন না। এই যে ফিল্টারটা, আমার কথা কি বুঝতে পারছেন? তার জি মানে স্যার। কন্টিনিউয়াস মার্কেট, যে মার্কেটটা আমার কন্টিনিউয়াস চলতে থাকবে, কন্টিনিউয়াস মার্কেট আমরা ট্রেড করবো, কথা ক্লিয়ার? জি স্যার। এটা আপনারা ভাই বুঝেন? এখানে কে কে আছে?
তুহিন স্যার তো আছেন, রাহিমও আছেন, ফয়সাল আছেন, আপনারা তো বেশ জানেনই। ঠিক আছে, যে আমরা সবসময় মার্কেটে কিছু লেভেল থাকে, ওই লেভেলগুলো অ্যাভয়েড করে দেবো, কন্টিনিউস মার্কেট ট্রেড করবো, ইনশাল্লাহ প্রফিট নিয়ে বেরোবো। কথা ক্লিয়ার? জি আমার স্যার। কথা হচ্ছে নামে প্যাচ খাওয়া দরকার নেই, জাস্ট কনসেপ্ট গুলো বুঝতে পারছেন কিনা বলেন ফার্স্ট, জি স্যার। সবাই বলেন। জি বুঝতে পারছি। স্যার রেঞ্জিং মার্কেটে করা যাবে যদি কোনো লেভেল না থাকে? হ্যাঁ, রেঞ্জিং মার্কেট করা যাবে লেভেল না থাকলে, কিন্তু জি এটা স্যার। উত্তম। উত্তম একটা ব্যাপার ব্যাপার আছে না, উত্তম ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় কি করব, কন্টিনিউয়াস মার্কেট ট্রেড করবো, তাহলে আমাদের ইংলিশ বেড়ে যাবো। মনে আছে ক্লাসের মধ্যে যখন বলছিলাম? জি স্যার। বল ভাই, একটাতে ক্যান্ডেল, একটাতে একটা সুডো, একটাতে একটা বড় হইলে সমস্যা নেই। বড় মোটামুটি সুডো। হেলদি ক্যান্ডেল হলে ভালো হয়, মানে একটু হেলদি ক্যান্ডেল, হেলদি আছে না। জি স্যার বুঝছি। আর এটার ক্ষেত্রে আমরা মোমেন্টাম আছে না, মোমেন্টাম একটু খেয়াল করবো, কারণ মোমেন্টামও কিন্তু রিভার্স করে মার্কেট, বিশেষ করে উইক মোমেন্টাম, ওই জিনিসটা একটু ফলো করবো বেশি। ঠিক আছে, আপনারা গ্রোয়িং বা লুজিং নিতে পারেন, সমস্যা নেই। তা ক্লিয়ার? স্যার যদি এমন হয় যে 3টা ক্যান্ডেলের উইক বড় বড় হয় তখন? এই জায়গায় উইকের কোনো কাজ নেই, এটা হচ্ছে বডির কাজ। জি স্যার। এখানে আমার উইকের কোনো কাজ নেই। মার্কেট এমন হইতে পারে, মানে এটাকে আমি ধরতে পারবো, বলেন? এটা কি হেলদি ক্যান্ডেল হইলো? ক্যান্ডেল গুলা কি হেলদি ক্যান্ডেল? 3টাই নিউট্রাল ক্যান্ডেল হয়ে গেল। মানে মোটামুটি কি এগুলো তিনটা কি হেলদি নাকি? হেলদি না। না। সো হেলদি ক্যান্ডেল ট্রেড করবো, হেলদি ক্যান্ডেল ছাড়া কোনো ট্রেড করবো না। এটা ভাই বুঝে যাবেন, মার্কেটের সময় দেন না। আমরা কি করি জানেন, ক্লাসগুলো দেখি, একজন শিউস শিখে মার্কেটে সরাসরি ডিপোজিট করে অ্যাপ্লাই করা শুরু করি। সরাসরি অ্যাপ্লাই করা হচ্ছে বোকামি কাজ। কথা বুঝতে পারছেন? সময় দিবেন, দেখবেন, বুঝবেন, তারপরে তো ভাই ডিপোজিট চিন্তা ভাবনা। আমরা কেউ সময় দিতে রাজি না, সবাই খালি ডিপোজিট করতে রাজি। ওরে বাবারে, এত ডিপোজিট করে কি হবে, দিন শেষে তো ব্যালেন্স জিরো হয়ে যাবে। ঠিক না? জি স্যার এখন বুঝছি। আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকে মার্কেটে যান, মার্কেটে গিয়ে আমাকে বলেন এটা কোন মার্কেটে আছে এবং কোন মার্কেট থেকে আমরা এটা পাইছি, এবং আপনি বলার পরেই আমরা ওই মার্কেটে যাবো। যান, প্রত্যেকে মার্কেটে যান। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম একটু আমরা মিলাই, হ্যাঁ? এইউডি এটা যে হচ্ছে মার্কেট সমান্তর টপ স্যার দিতে নাকি? পারে একটা। সবাই খেয়াল করেন, দেখি মার্কেট টপ না ভাই? জি আমার কথা স্যার। কি বুঝতে পারতেছেন সবাই? দিন ইসলাম, স্যার আছি আমি। খেয়াল করেন, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে মার্কেট টপ, ঠিক আছে? তো এই জায়গাতে যদি আমরা পর পর ক্যান্ডেল গুলো গুনি, প্রফিট হয়েছে? জি স্যার। আচ্ছা, এটা রিয়েল মার্কেট না, না ওটিসি? স্যার রিয়েল মার্কেট এটা। এই জায়গাতে আপনাদের সবার একটা প্রশ্ন আছে ভাই, আমাদের এই জায়গাতে লস হয়ে গেছে, ঠিক না? তো এটা আমাদের কি মোমেন্টাম হয়েছে? তো এটা তো উইক মোমেন্টাম না নাকি? উইক মোমেন্টাম। তো আমি বলছিলাম না যে উইক মোমেন্টাম আর লেভেল গুলো একটু অ্যাভয়েড করে দিবেন, মনে আছে? মোমেন্টাম আছে, প্লাস একটা কালার চেঞ্জ লেভেলও আছে। উইক মোমেন্টাম আর হচ্ছে কোনো লেভেল থাকে, যে কোনো লেভেল, তাহলে অ্যাভয়েড করে দিবেন। এই অনুযায়ী কি অ্যাভয়েড না? জি স্যার। অ্যাভয়েড, গুড। এটা ভাই আমি থাকলে ভাই আমি এই যে নেক্সট ক্যান্ডেলটা ভাই আপনার জন্য ট্রেড নিতাম। কোনটা, সেটা? এটা হ্যাঁ এটা। ঠিক আছে, নেন, সমস্যা নেই। তার মানে কি আমরা এই জায়গাতে বুঝতে পারলাম, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে বটম। আচ্ছা, বটম যদি আমরা ধরি, তার মানে কি এটা যদি লস ধরি, পরটা এমটিসিতে প্রফিট নাকি? আচ্ছা, আরো সহজ করি, এটা আপনার কি মোমেন্টাম হয়েছে বলেন তো? এটাও ভাই সেম ভাই, বলেন, কালার চেঞ্জ এই উইক মোমেন্টামের মতোই লাগতেছে। উইক মোমেন্টাম। উইক মোমেন্টাম বলে কি বলছে, অ্যাভয়েড করতে বলছে, কথা ক্লিয়ার? অর্থাৎ আপনার যদি ফিল্টারিং এর ব্যাপারে যদি ওই জিনিসগুলো শুধুমাত্র অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কি ট্রেড গুলো নিয়ে প্রফিট করতে পারবেন। স্যার আশা করি এখানে আমার কথা আরেকটা বুঝতে বিষয়, পারছেন। যখন লস দিছে বাট এমটিজি তে প্রফিট দিছে, এই যে টুজার বটমে। দিছে, ঠিক আছে, মোমেন্টাম, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করে দেবো। আর এদিকে দেখেন গ্রোয়িং মোমেন্টাম কাজ করছে, সব ট্রেড নিতে পারি, প্যারা নাই, চিল। ঠিক আছে, মোমেন্টামের মধ্যে উইক মোমেন্টামটা হচ্ছে বেশি শক্তিশালী মোটামুটি, ঠিক আছে? কথা ক্লিয়ার সবাই? জি স্যার। জান, এবার অন্য একটা মার্কেট চুজ করে দেন। এটা রিয়েল মার্কেট দেখলাম একটা, না? এবার একটা ওটিসি মার্কেট দেখি। স্যার ইউএসডি বিআরএল এ আসেন। আমরা বলছিলাম কি টপ হইতে হইব এবং বটম হইতে হইব, ঠিক আছে? দেখেন, আমরা যদি এই জায়গাতে ধরি, এটা কি মার্কেটের কি বটম না? কি বলেন, বটম কি না? বটম স্যার, মানে নিচে। এই জায়গাতে আমরা যদি ধরি, তাহলে কি এর আমাদের প্রফিট না? প্রফিট কি না বলেন? জি স্যার, প্রফিট। আচ্ছা, এই যেটা, এটা যদি আমরা ধরি, এই যে লুজিং কাজ করছে, তাহলে অ্যাভয়েড করতে পারেন বা কাজ করতে পারেন, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। দেখেন সেম, কথা ক্লিয়ার? অর্থাৎ আপনারা
যা শিখছেন মার্কেটে তাই আছে, এখন কথা হচ্ছে একটু মার্কেট সময় দিতে হবে। সময় দেওয়ার পরে ভাই ডিপোজিট, তাড়াহুড়া করবেন না, ডিপোজিট করে যে সম্বল আছে সেটা শেষ করেন না, পরে হাওয়া করে কান্নাকাটি করবেন, কোনো লাভ নেই। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। এর জন্য আগে প্রপার প্রপার শিখবেন, তারপরে ধরেন গাড়ি নিয়ে বেরোর চেষ্টা করবেন, নালে কি আপনি নিজেও মরবেন, আপনাদের আর কয়জন মরবো। তো কোনো প্রশ্ন আছে কিনা? হচ্ছে যে আমাদের যেহেতু যে সেহেরির আগ মুহূর্তে কমপক্ষে হলো 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে? কারণ এটা আমরা দোয়া কবুলের সময়, এবং রমজান মাসে তো পুরা রমজানই দোয়া কবুলের সময়, তাই না? তারপরও কিছু স্পেসিফিক টাইম থাকে, তো ওই টাইম গুলোতে আমরা অবশ্যই আমল করার চেষ্টা করবো, ঠিক আছে? আর সবার সবার জন্য দোয়া করি, কারণ এত পরিমাণ মানুষের এত লস, এগুলো তো আসলে কারো পক্ষে সম্ভব না, তাই না? আল্লাহ তাআলা সহজ না করে, কি বলেন? সবাই কি বলেন? না বুঝা পাইবই। হ্যাঁ, যদি আল্লাহ না না ওটা তো বড় বিষয়। যদি আল্লাহ তাআলা চান তাহলে তো সবকিছু সম্ভব, তাই না? এই জন্য আমার কথা হচ্ছে প্রত্যেকের জন্য দোয়া করব, ঠিক আছে? রমজান মাস কারো মনে কোনো ক্ষোভ রাখবো না, ঠিক আছে? আর বিশেষ করে যারা লসে আছে তার জন্য বেশি দোয়া করি, কারণ তারা তো মনে করেন সব দিক দিয়ে ক্ষতি করছে, তাই না? যে আমি তো আপনাদেরকে কয়েকদিন আগে একটা বয়স শোনাইলাম, যে উনি ছেলে মানুষ, তো উনি বলতেছে যে আমি আমার মনে হচ্ছে আমি আমার পরিবারের সবচেয়ে বড় বোঝা, এবং আমি কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলাম, এরকম এই বয়সে আপনাদের শুনে, তাই না? সব মনে আছে? জি স্যার। তো এখন তাদের জন্য কি আমাদের কিছু করতে হবে না? আমি আপনি চাইলে কি লাখ লাখ টাকা দিয়ে তাদের হেল্প করতে পারবো? কখনোই না। আমি চাইলে তাদের জন্য দোয়া করতে পারবো। কথা ক্লিয়ার? এই জন্য আমি বলতেছি যে আমরা প্রত্যেকের জন্য ইফতারি টাইম হোক, সেহরি টাইম হোক, নামাজের পর হোক, যখনই থাকবো প্রত্যেকটা নামাজের সময়, প্রত্যেক দোয়াতে সারা দুনিয়ার মানুষ যারা আছে তারা যাতে আমার দোয়ায় থাকে, ঠিক আছে? এই নিয়োগ করি সবাই। সন্নিহত আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, হ্যাঁ? তবে আজকের মতন এদিকে আল্লাহ হাফেজ। ক্লাস তো বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কার কোনো সমস্যা থাকলে পার্সোনাল নক দিন, কোনো প্যারা নেই, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।